আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে। তোমরা ছোটবেলায় পড়ে আসছিলা যে কোনো একটা সাল বা বছর বা ইয়ার অধিবর্ষ কি না সেটা কিভাবে নির্ণয় করতে হয়, হ্যাঁ? তোমরা শিখে আসছিলা যে কোনো একটা সাল যদি 4 দ্বারা বা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। নিঃশেষে বিভাজ্য হয় মানে কি? যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 0 হয়, হ্যাঁ? যদি ভাগশেষ শূন্য হয় তাহলে আমরা সেটাকে বলতাম লিপ ইয়ার। ঠিক আছে? তো আমরা জানি যে অ্যাজ ইউজুয়াল বছর হয় ৩৬৫ দিনে, কিন্তু লিপ ইয়ার বা অধিবর্ষের যে বছরটা সেটা হয় ৩৬৬ দিনে। হ্যাঁ? তো প্রত্যেক বছরে ফেব্রুয়ারি মাসটা সাধারণত ২৮ দিনের হয়, কিন্তু যেই বছরটা লিপ ইয়ার বা অধিবর্ষ সেই বছরটাতে ফেব্রুয়ারি মাসটা ২৯ দিনের হয়। মানে মার্চের আগে ওই একটা দিন অ্যাড করা হয় ফেব্রুয়ারির শেষে, যেটাকে আমরা ২৯শে ফেব্রুয়ারি বলি। তো এখন একটু খেয়াল করো যে এই কাজটা আসলে আমরা কেন করি? করার কারণটা হচ্ছে আমরা জানি যে আহ, যে আসলে পৃথিবী হচ্ছে সূর্যের চারদিকে ঘুরে। তো পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে, এই পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে তার আলটিমেটলি ৩৬৫ দিন ৮ ঘন্টা ৪০ মিনিটের মতো সময় লাগে। হ্যাঁ? তো এখন যেই জিনিসটাকে আল্টিমেটলি যেটাকে আলটিমেটলি এই যে ৩৬৫.25 দিন বলা হয়, হ্যাঁ? তো এখন আলটিমেটলি আমি এদিকে যাব, তার আগে ছোট একটা বিষয় বলে নিই যে দেখো, আমরা আসলে ছোটবেলায় যে জিনিসটা শিখে আসছি যে ৪ দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাইলেই লিপ ইয়ার। কিন্তু যখন আমরা এইচএসসি আইসিটি পড়তে আসতেছি, তখন আমাদের বইটাতে খুব ভালোভাবে বলা আছে যে কোনো একটা সাল লিপ ইয়ার বা অধিবর্ষ হবে কিনা সেটা নির্ণয় করার উপায় হচ্ছে, সেটাকে হচ্ছে আমি ৪০০ দ্বারা ডিভাইড করতে হবে। করে যদি হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা লিপ ইয়ার। আদারওয়াইজ আমাদের ছোটবেলার যে কন্ডিশনটা সেটা একটু আরও একটু মডিফাই করা আছে। সেখানে বলা আছে যে সংখ্যাটাকে ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতে হবে, সেই সাথে সাথে তাকে ১০০ দ্বারা বা 100 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না। ওকে? মানে 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়া যাবে না। তো এখন এটা কিভাবে হবে? এই এডিশনটা কেন আসলো আসলে? তো আল্টিমেটলি এডিশনটা এই জন্যই আসছে, যখন হচ্ছে আমরা প্রাইমারিতে ছিলাম তখন ছোট ছিলাম। আল্টিমেটলি হচ্ছে অত জটিল ক্যালকুলেশন আমাদের করতে হবে না, হ্যাঁ? কিন্তু যখন আমরা বড় হইছি, স্পেশালি হচ্ছে আমরা সি প্রোগ্রামিং করব, কম্পিউটার দিয়ে করব, হ্যাঁ? তো এখানে আমাদের ক্যালকুলেশনগুলো বা হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা বা প্রবলেমের যে সলিউশনটা সেটা অনেক বেশি একুরেট হওয়া উচিত। তো এই কারণে আসলে এই প্রবলেমটাকে আমাদের যে অ্যালগরিদমটা, যে আসলে ৪ দ্বারা শুধু নিঃশেষে বিভাজ্য হইলেই হবে না, সেই সাথে সাথে সেই সালটাকে ১০০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়া যাবে না। ওকে? নিঃশেষে অবিভাজ্য হইতে হবে। তো এখন একটু খেয়াল করো, এই যে আমরা সালটা যে এডিট করলাম, হ্যাঁ সরি, আমাদের যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা আমরা এডিট করলাম। কেন করলাম? তো দেখো, এই কন্ডিশনটা এডিট করার পিছনে খুবই একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা কি? মজার ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে ওই বললাম যে পৃথিবী নিজ অক্ষের চারদিকে একবার প্রদক্ষিণ করতে প্রায় ৩৬৫ দিন, আরও বেশি সময় লাগে, প্রায় ৮ ঘন্টা ৪০ মিনিটের মতো সময় লাগে। তো এখন এই টাইমটাকে আলটিমেটলি হচ্ছে যদি আমরা এইভাবে বলি যে ৩৬৫.25 দিন, তাহলে ৩৬৫.25 দিন মানে কি? দেখো, প্রত্যেক বছরে যদি 25 দিন করে বাড়ে তাহলে ৪ বছরে কত বাড়বে? আবার প্রথম বছরে 0.25 বাড়লো, আবার পরের বছর 0.25 বাড়লো, আবার পরের বছর 0.25 বাড়লো, আবার পরের বছর 0.25। আলটিমেটলি এটা পুরো হচ্ছে 1.00, হ্যাঁ? তার মানে একটা দিন বেড়ে গেল। এই যে একটা দিন বেড়ে গেল, সেই একটা দিন হচ্ছে আমরা ওই যে ফেব্রুয়ারির ২৮, হ্যাঁ? ফেব্রুয়ারি ২৮, আর তারপরে হচ্ছে পহেলা যে মার্চ আছে, সেই মার্চের এই যে এখানে আমরা দিই, হ্যাঁ? মানে ফেব্রুয়ারির ২৯ তারিখ বলি আমরা যেটাকে। তো এখন আহ, এগুলা তো তাহলে সবকিছু ঠিকঠাকই ছিল। তো এই কন্ডিশনটা তাইলে আসলে এডিট করার মানে কি? কেন করা হইলো আসলে? সমস্যাটা কোথায়? দেখো, সমস্যাটা যেটা, সেটা হচ্ছে আহ, আমরা জানি যে এই যে আমরা বললাম যে আসলে ৩৬৫.25 দিনে ১ বছর হয় আসলে আল্টিমেটলি, পৃথিবী নিজ অক্ষের চারদিকে একবার প্রদক্ষিণ করে। আসলে বাস্তবে পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে একবার প্রদক্ষিণ করতে
365 দিন পয়েন্ট 24 নাকি, হ্যাঁ 24 সম্ভবত 2425 এরকম একটা দিন লাগে। হ্যাঁ, পৃথিবী নিজ অক্ষের চারদিকে একবার প্রদক্ষিণ করতে কত টাইম লাগে? 365.2425। তাহলে এই যে দিনটা লাগে, হ্যাঁ এই দিন লাগে, তাহলে এই দিনটা যদি লাগে একটু খেয়াল করো তো, এটা কি এক্স্যাক্ট এই 0.25 মতো? এক্স্যাক্ট 0.25 মতো কিন্তু না, ঠিক আছে? তাহলে আমরা একটু বেশি নিয়ে ফেলছি, তাই তো? তো কত বেশি নিয়ে ফেলছি যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে দেখো এই শুধু পরের ক্যালকুলেশনটুকু করি, কারণ এইটুকু হচ্ছে আমার ক্যালকুলেট করতে হবে না। তাহলে দেখো আমি নিছি হচ্ছে 0.25 নিছি, হ্যাঁ 0.25 নিছি, আলটিমেটলি তো হচ্ছে আমার এতদিন, তাই না? তাহলে আমি এটা থেকে এটাকে সাবট্রাক্ট করি, করলে কত হয় দেখো, এখানে কিছুই নেই, তাহলে আমরা 0 0 ধরতে পারি, তাহলে 5 আছে, 0 মিলতে 5, এটা হচ্ছে 3 আছে, 10 এর বাকি হচ্ছে 7, এটা হলো 5 0 0। তার মানে আলটিমেটলি কি দাঁড়াইলো? তার মানে হচ্ছে আমরা প্রত্যেক বছরে এতদিন করে কি নিচ্ছি, বেশি নিচ্ছি, কারণ আলটিমেটলি পৃথিবী নিজ অক্ষের চারদিকে আবর্তন করতে এই টাইমটা লাগে 365 দিন, পয়েন্ট হচ্ছে 365.2425 দিন, এতদিন লাগে। কিন্তু হচ্ছে আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এরকম ধরে নিয়েছিলাম যে 365.25, যেটা আলটিমেটলি এটার সাথে একেবারে একুরেট না, একটু বেশি। কত বেশি? সেই বেশিটা হচ্ছে এটা। তাহলে প্রত্যেক বছরে আমরা এতদিন কি বেশি ধরছি, তাহলে এতদিন যদি বেশি ধরি, একটু চিন্তা করে দেখো, এটা তোমার কাছে মনে হচ্ছে যে খুবই অল্প দিন, কিন্তু খুবই অল্প দিন হলেও একটা মজার বিষয় আছে, একটু খেয়াল করে দেখো। যদি হচ্ছে এটাকে আমরা 400 দ্বারা গুণ করি, 100 দ্বারা গুণ করলে তো এরকম হবে, একবারে আমি গুণটা করিয়ে নিই, হ্যাঁ। তা আলটিমেটলি যদি আমরা এটাকে 400 দিয়ে গুণ করি, 400 দিয়ে গুণ করি, তাহলে দেখো আমি এই পাশে 2 শূন্য দিয়ে দিলাম, 4 5 20 শূন্য, 4 5 20 শূন্য হাতে দিই, 4 7 8 7 2 হচ্ছে 30। আমার ডিসিমাল আসলে কয় ঘর আগে? 4 ঘর, 1 2 3 4, এই যে এখানে। তাহলে আলটিমেটলি কত দিন হয়? 3 দিন হয়, ঠিক আছে? তার মানে আমরা প্রত্যেক বছরে 0.0075 দিন করে বেশি নিচ্ছিলাম, যেটা 400 বছরে গিয়ে দাঁড়ায় 3 দিনে। তার মানে আমরা টোটাল 400 বছরে কত দিন বেশি নিচ্ছি? 3 দিন বেশি নিচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একদম একুরেট হিসাব। তো আমরা কি করতেছি, তাহলে প্রত্যেক 400 বছরে 3টা করে দিন এক্সট্রা কাউন্ট করতেছি, হ্যাঁ। তো এটা তো করা যাবে না, তাই তো? মানে এটা করলে তো আসলে জিনিসটা ঠিক হইলো না, কারণ মানে আসলে যত টাইম লাগতেছে আমরা তার থেকে বেশি 3 দিন করে নিচ্ছি, এটা তো করা যাবে না, তাই না? এটা তো ঠিক হবে না। তো এখন তার জন্য কি করতে হবে? যেহেতু আমরা এক্সট্রা 3 দিন করে বেশি নিচ্ছি, তো বেশি তো নেওয়া যাবে না, তাহলে ঠিক করতে গেলে কি করতে হবে? 3 দিন বাদ দিতে হবে। তো এখন এই 3 দিন যে আমরা বাদ দিব, তার মানে হচ্ছে আমরা প্রত্যেক 400 বছরে 3টা করে দিন বেশি নিচ্ছি, বা 3টা করে লিপ ইয়ার বেশি নিচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? 3টে লিপ ইয়ার বাদ দিতে হবে। সেই 3টে লিপ ইয়ার, কোন 3টে লিপ ইয়ার বাদ দেবো? হ্যাঁ, তার মানে আমাকে হচ্ছে প্রত্যেক 400 বছর থেকে কি করতে হবে? 3টে লিপ ইয়ারকে ছাঁটাই করতে হবে বা বাদ দিতে হবে। তো সেই কাজটা করার জন্য আমরা কি করি, একটু খেয়াল করো। ধরো আমার 100 সাল, 200 সাল, 300 সাল, 400 সাল, হ্যাঁ। একটু খেয়াল করে দেখো, এটা তো এই 4 নাম্বার যেটা, এটা প্রথম কন্ডিশনই ফুলফিল করতেছে, তার মানে অবশ্যই এটা কি লিপ ইয়ার, হ্যাঁ, এটা লিপ ইয়ার। তারপরে খেয়াল করো, এই যে এটা 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 এবং এই 3টাই কি 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না, ঠিক আছে? তাই 100, আমি তো আমার কন্ডিশন কি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং 100 দ্বারা যদি বিভাজ্য না হয় তাইলে লিপ ইয়ার হবে। তো দেখো এরা যেহেতু 100 দ্বারাও বিভাজ্য, তাইলে এরা কি নট লিপ ইয়ার, ঠিক আছে? এরা কি নট লিপ ইয়ার, হ্যাঁ, এরা হচ্ছে নট লিপ ইয়ার। আর আদারওয়াইজ যে সালগুলো আছে, যেগুলো হচ্ছে লাস্ট ডিজিটে এরকম 2টা 0 না, তাদেরকে 100 দিয়ে ভাগ করার কোনো মানেই নেই, হ্যাঁ। তারা 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না, সেটা আমরা জানি, জাস্ট 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলেই হবে। তাহলে দেখো এই যে 400 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, এর মধ্যে আমরা কয়টা? 3টা বছর পাইলাম। এই যে এটা একটা বছর, এটা একটা বছর, এটা একটা বছর, এটা একটা বছর, সরি এটা না, এই প্রথম 3টা বছর কি লিপ ইয়ার হইল না,
তাহলে আমাদের টার্গেট ছিল হচ্ছে 3টা বছরকে আমরা বাদ দিব, হ্যাঁ সরি 3টা বছর থেকে ওই লিপ ইয়ারের যে এক্সট্রা একদিন ওই একটা করে দিন বাদ দিয়ে দিব, এটা আমাদের টার্গেট ছিল না। তাহলে দেখো আমরা কিন্তু এই টার্গেটের 3টা দিনকে বাদ দিতে পারছি। অনুরূপে একটু খেয়াল করো, ধরো আমাদের কাছে 1700 সাল, 1800 সাল, 1900 সাল, 2000 সাল, একটু খেয়াল করে দেখো এই 2000 সালটা কিন্তু 400 দ্বারা বিভাজ্য, তার মানে এটা কি লিপ ইয়ার। ওকে, কিন্তু এদের ঘটনা যেটা, এরা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কিন্তু আবার 100 দিয়েও কি নিঃশেষে বিভাজ্য, তার মানে এরা কি নট লিপ ইয়ার। হ্যাঁ, এও আসলে নট লিপ ইয়ার, এও কি নট লিপ ইয়ার। হ্যাঁ, তাহলে দেখো এই যে এই সাল থেকে লিপ ইয়ারটা বাদ গেল, এই সাল থেকে লিপ ইয়ারের একটা দিন বাদ গেল, এই সাল থেকেও কি করলো লিপ ইয়ারের একটা দিন বাদ গেল। তাহলে দেখো এই 400 বছরেও আমি কি করছি, আমার টার্গেট ছিল লিপ ইয়ারের 3টা দিনকে ছাঁটাই করা। হ্যাঁ, কারণ আমি 3টা দিন বেশি নিয়ে ফেলছিলাম, নিতে পারবো না। 3টা যদি আমি বাদ দিই তাহলে প্রত্যেক 400 বছর পর পর কি হবে, আমার 400 বছরের জন্য যে টোটাল দিন গণনা সেটা ঠিক থাকবে। তো সেটা করার জন্য এটাই হচ্ছে ভালো কন্ডিশন, মানে 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না, এই কথাটা দিয়ে খুব সহজেই আমি 3টা দিনকে এলিমিনেট করতে পারলাম বা বাদ দিতে পারলাম। তার মানে হচ্ছে আমার টোটাল 400 বছরের যে দিনগুলো সেই দিনের হিসাবগুলো ঠিক থাকলো। এই কারণে আমাদের অধিবর্ষ নির্ণয়ের জন্য যে ছোটবেলায় যে আমরা পদ্ধতি বা অ্যালগোরিদম যে সূত্রটা শিখছিলাম সেটাকে একটু কি করা হয়েছে, এডিট করা হয়েছে। তার পিছনে মূলত বিষয়টা এটাই। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা বিষয়টা কি, যে এরকম আসলে আমরা দিন বেশি নিলে বা অল্প নিলে কি সুবিধা অসুবিধা। হ্যাঁ, আচ্ছা আর একটা বিষয় একটু বলে নিই, সেটা হচ্ছে অন্য অন্য সালগুলো নিয়ে যে কথা বললাম না, লাইক হচ্ছে ধরো 2024 সাল। হ্যাঁ, তো ভাইয়া 2024 সাল লিপ ইয়ার কিনা, তো 2024 সাল অবশ্যই লিপ ইয়ার। কেন লিপ ইয়ার, এটা কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে। হ্যাঁ, 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, 4 দ্বারা ভাগ করলে কি হবে, নিঃশেষে বিভাজ্য হবে, এটা আমরা জানি। আর যেহেতু হচ্ছে লাস্ট 2 ডিজিট 09, সো এটা কনফার্ম আমি বলে দিতে পারি যে 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। তো যেহেতু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না, সো অবশ্যই এটা কি ইয়ার, লিপ ইয়ার। অনুরূপে 2020 অবশ্যই 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এবং 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না, কারণ 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে গেলে কি হওয়া লাগবে, লাস্ট 2 ডিজিট মিনিমাম 0 হওয়া লাগবে, 00 হওয়া লাগবে, সেটা তো নাই। সো এই যেগুলাতে আছে শুধু ওগুলাই আমরা চেক করছি, এই জন্য এগুলাই বারবার লিখছি। আর এগুলো তো নর্মালি লিপ ইয়ার, এগুলো নিয়ে আমার কোনো প্যারাই নেই। আমার তো এলিমিনেট করার দরকার ছিল জাস্ট 3 ডেজ, সেটা আমি প্রত্যেক 400 বছর থেকে এরকম 00 এলাগুলা থেকে 3টাকে বাদ দিয়ে দিব, যেগুলো 400 দ্বারা বিভাজ্য নয়। বুঝে গেছে? তো তাইলে আশা করি যে আসলে লিপ ইয়ারের এই যে আমার আসলে টার্গেট এটা ছিল যে অনেক স্টুডেন্ট, আমি আসলে এই জিনিসটা নিয়ে ইয়ে করি নাই। তো হঠাৎ আসলে আজকে এক স্টুডেন্ট জিজ্ঞেস করলো যে ভাইয়া ঠিক আছে আমরা তো নর্মালি এটা শিখে আসছিলাম যে 4 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাইলে তো লিপ ইয়ার হয়, তাইলে আসলে সেই কন্ডিশনটাকে এরকম এডিট করার প্রয়োজন কেন পড়লো। হ্যাঁ, তো ধন্যবাদ ওকে আসলে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। কোশ্চেনটার আসলে বিহাইন্ড দ্য সিন এই জিনিসটাই ছিল যে ওই যে আমরা প্রত্যেক বছরে একটু করে কি নিচ্ছিলাম, বেশি নিচ্ছিলাম, যে পৃথিবী নিজ অক্ষে চারদিকে প্রদক্ষিণ করতে প্রায় হচ্ছে 365.2425 দিনের মতো সময় নেয়, সেটাকে আমরা কত 0.25 করে নিচ্ছিলাম, মানে 365.25 করে নিচ্ছিলাম, ওই যে একটু একটু করে বেশি করে নিচ্ছিলাম। তো এই একটু একটু বেশি তো কত হয়ে যাচ্ছে, 400 বছরে অলমোস্ট 3 দিন বেশি হয়ে যাচ্ছে। তো সেই 3টা দিনকে আমার এলিমিনেট করতে হবে বা বাদ দিতে হবে। সেই 3টা দিনকে এলিমিনেট করার জন্য ওই 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না ওই সালগুলোকে আমি ওই সালগুলোর ওই 3টা দিন বাদ দিয়ে দিলাম। তো তাইলে আমার প্রত্যেক 400 বছরে ক্যালকুলেশনটা যেভাবে একুরেট থাকা উচিত সেভাবে একুরেট থাকতেছে। তো এটাই আসলে এই যে আমাদের যে কন্ডিশনটা এডিট করার পিছনে মূল কারণ ছিল। আশা করি বিষয়টা তোমাদের কাছে এখন পুরোপুরি ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে।